ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথ টেস্ট সিরিজের ক্লাস নাম্বার 43 শুরু করব। আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো, আমি প্রথমে 10টা কোশ্চেন শো করছি, তোমরা প্রথমে সলভ করে নাও, তারপর আমার সঙ্গে অ্যান্সার মেলাও। ওকে, তাহলেই কিন্তু আসল টেস্ট হবে। ওকে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন এটা, সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন, fourth question, fifth question, sixth question, seventh question, eighth question, ninth question and final 10th question. ওকে, তোমরা আগে সলভ করে নাও, এবারে আমরা চলো ফার্স্ট কোশ্চেনে চলে যাই। বলেছে দ্য স্কোয়ার অফ এ ন্যাচারাল নাম্বার সাবট্রাক্টেড ফ্রম ইটস কিউব ইজ 48, দ্য নাম্বার ইজ। ঠিক আছে, মানে ধরে নিলাম সংখ্যাটা এক্স, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কী বলেছে দেখো, এক্স এস কিউব মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে বলেছে 48। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু বের করতে বলেছে। দেখো, এটাকে সলভ করতে অনেক টাইম চলে যাবে। ঠিক আছে, সেই জন্য জাস্ট অপশান টেস্ট করো। প্রথমে এক্সের ভ্যালু ধরে নিলাম 8। ঠিক আছে, তাহলে 8-এর কিউব মানে হচ্ছে কি 512, মাইনাস হচ্ছে কি 64 করলে তো আর 48 হবে না। ঠিক আছে, তাহলে প্রথমটা বাদ। অপশান বি সিমিলারলি, অপশান 6-এর কিউব মানে 216 থেকে 36 বাদ দিলে তার 48 হবে না, তাহলে অপশান বি বাদ চলে গেল। অপশান সি হচ্ছে কি 125, 5-এর কিউব 125 থেকে 25 বাদ দিলে তো 100 হবে, সেটাও হবে না, তাহলে অ্যান্সার অপশান ডি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, টেস্ট করার দরকার নেই, তাও একবার টেস্ট করে নেন। দেখো, 4-এর কিউব মানে 64 মাইনাস হচ্ছে 16 করলে 48 আসে। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 2, বলেছে হোয়েন এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 121 দ্য রিমাইন্ডার ইজ 25, ইফ দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 11 দ্য রিমাইন্ডার উইল বি। এই টাইপের কোশ্চেন আমি হয়তো আগেও সলভ করিয়েছি। দেখো, খুব ইজি জিনিস। প্রথমে যেটা দেওয়া আছে সেটা দেখো 121 দ্বারা ভাগ করলে 25 রিমাইন্ডার থাকে। পরে যেটা বলেছে এই যে 11 অবভিয়াসলি দেখো এই 121কে 21-এরই একটা তোমার গুণনীয়। ঠিক আছে, মানে 121কে পরে যে নাম্বারটা দ্বারা ডিভিজিবল বলবে, সেটা অবশ্যই ভাগ যাবে প্রথমটার সঙ্গে। ঠিক আছে, তাহলে জাস্ট কি করবো আমরা, 121 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকে কত, 25। তাহলে 11 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকবে কত, জাস্ট 25কে তুমি 11 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, 11 2 22 23 24 25 মানে 3, তাহলে অপশান এ হচ্ছে অ্যান্সার। মানে আমি বলতে চাইছি যে এই যে প্রথমে যে নাম্বারটা, ঠিক আছে, তাকে অবভিয়াসলি দ্বিতীয় নাম্বার দ্বারা ভাগ করা যাবে, সেই রকম নাম্বারই দেবে তোমাকে। এখানে হয়তো 10 বা 13 বা 15 এইরকম নাম্বার দেবেই না, কখনো দেবে না। ঠিক আছে, ওই জন্য এদিকে যা রিমাইন্ডার থাকবে জাস্ট ওই রিমাইন্ডারটাকে তুমি এইটা দিয়ে ভাগ করে দেবে, করে যে রিমাইন্ডার পাবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3, বলেছে এ শপকিপার মার্কস হিজ সারিজ অ্যাট 20% অ্যাবভ দ্য কস্ট প্রাইস অ্যান্ড অ্যালাউজ দ্য পারচেজার এ ডিসকাউন্ট অফ 10% ফর ক্যাশ বাইং, হোয়াট প্রফিট পার্সেন্টেজ ডাজ হি মেক্স। ঠিক আছে, মানে হচ্ছে কি তার কস্ট প্রাইসের 20% উপরে বাড়ালো দাম, তারপরে হচ্ছে 10% ছাড় দিল, মানে হচ্ছে কি তোমার সাকসেসিভ ইনক্রিজ তারপর ডিক্রিজ এইসব ফর্মুলা অ্যাপ্লাই করে দেয়। মানে প্রথমে হচ্ছে কি তোমার X% বাড়িয়েছে, মানে 20% বাড়িয়েছে, তারপরে হচ্ছে গিয়ে 10% কমিয়েছে। তাহলে মোটের উপর 20 - 10 - 20 × 10/100, ব্যাস সেই ফর্মুলা। ঠিক আছে, তাহলে 20 - 10 মানে হচ্ছে গিয়ে 10 মাইনাস এখানে 2 মানে হচ্ছে 8% হবে তার লাভ মোটের উপর। ঠিক আছে, তাহলে অপশন ডি অ্যান্সার। একটা ইনক্রিজ আর একটা ডিক্রিজ, তাহলে মোটের উপর আলটিমেটলি কী হলো সেটা বের করবো। তাহলে x - y - x হবে 100, সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দিলাম। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, বলেছে ইন অ্যান এক্সামিনেশন এ ক্যান্ডিডেট মাস্ট সিকিউর 40% মার্কস টু পাস। ওকে, বলেছে এই ক্যান্ডিডেট, সরি পাস স্পেলিংটা একটু ভুল আছে, এই ক্যান্ডিডেট হু গেটস 220 মার্কস ফেল বাই 20 মার্কস, মানে অ্যাকচুয়ালি তার পাস করতে হলে আরও 20 মার্ক দরকার হতো, মানে 220 প্লাস আরও যদি 20 মার্ক পেতো তাহলে সে পাস করতো, মানে 240 পেলে পাস করতো। এই 240টাই হচ্ছে কি তোমার কত পার্সেন্ট বলেছে, 40% বলেছে না, 40% পেলে পাস। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সামিনেশন, তাহলে ম্যাক্সিমাম মার্ক কত হবে, 100%। তাহলে 40% মানে হচ্ছে কি তোমার 240, তাহলে 100% ইকুয়াল টু কত, সেটাই হবে গিয়ে ম্যাক্সিমাম মার্ক, সেটাই হবে অ্যান্সার। তাহলে 40 ইন্টু কত করলে 6, তাহলে 100 ইন্টু 6 মানে হচ্ছে কি 600 হচ্ছে কি তোমার ম্যাক্সিমাম মার্ক, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার, দেখো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, ইফ 16 men or 20 women can do a piece of work in 25 days, in what time will 28 men and 15 women can do the same job। তাহলে এই টাইপের কোয়েশ্চেন আমরা আগেও সলভ করেছি। এখানে আছে অ্যান্ড ডাটা ওয়ার ডাটা, দেখো এখানে অ্যান্ড ডাটা আর এটা হচ্ছে ওয়ার ডাটা, সেই প্রবলেম। ঠিক আছে, আমরা অ্যান্ড ডাটা ওয়ার ডাটার প্রবলেম কীভাবে সলভ করেছি, প্রথমে হচ্ছে গিয়ে গিভেন টাইম উপরে এখানে 25, তাহলে 25 বাই হচ্ছে গিয়ে মেনের অ্যান্ড ডাটা কত 28, মেনের ওয়ার ডাটা কত বাই 16,
প্লাস ওমেনের অ্যান্ড ডাটা বাই ওর ডাটা। ওমেনের অ্যান্ড ডাটা হচ্ছে 15, ওর ডাটা হচ্ছে কি 20। ব্যাস এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটা অ্যান্সার। তাহলে 25 বাই হচ্ছে এখানে দেখো 4 কাটো, 4 7 28, 4 4 16, আর হচ্ছে কি 5 3 15, 5 4 20। দেখো দুটোই 4 আছে নিচে, তাহলে 4টা উপরে চলে গেল, আর নিচে হচ্ছে কি 7 3 10 হয়ে গেল। ঠিক আছে, কাটাকাটি করে 2 2 4, 2 5 10, আর 5 5 25, 5 দিয়ে 10 দিন। ঠিক আছে, তাহলে অপশান ডি হচ্ছে অ্যান্সার। তাহলে এই টাইপের প্রবলেম হচ্ছে, ফর্মুলা হচ্ছে কি গিভেন টাইম বাই অ্যান্ড ডাটা বাই অর ডাটা প্লাস অ্যান্ড ডাটা বাই অর ডাটা। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলেছে দ্য এলসিএম অ্যান্ড দ্য এইচসিএফ অফ দ্য টু নাম্বার 28 and 42 আর ইন দ্য রেশিও। আচ্ছা, প্রথমে তোমার 28 আর 42 এর এলসিএম বের করো। ঠিক আছে, 28 আর 42 এর এলসিএম বের করার সোজা নিয়ম বলেছিলাম, সব থেকে বড়টা আগে লিখে নেবো, 42 লিখে দিলাম ইনটু। এবার দেখো এই 28 এর মধ্যে 28 মানে কি তোমার 14 2 28, আর 42 মানে 14 3 42। ঠিক আছে, তাহলে এই 42 এর মধ্যে 14 আছে, 14 3 42, আর 28 মানে 14 2 42। তাহলে একটা এক্সট্রা 2 আছে পড়ে আছে 28 এর মধ্যে, যেটা আছে 42 এর মধ্যে নেই। সেই জন্য সেই এক্সট্রা ফ্যাক্টরগুলোকে আমরা গুণ করতে করতে যাবো আর কি। তাহলে 42 2 হচ্ছে কি 84 হবে কি তোমার এলসিএম। আর এইচসিএফ বলেছিলাম কিভাবে বের করবো না, বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দাও। ঠিক আছে, 7 4 28, 7 5 35, 7 6 42, মানে হচ্ছে কি 7 4 28, 7 6 42, মানে হচ্ছে 14। ডিফারেন্স কত হচ্ছে 42 মাইনাস 28 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 14। ঠিক আছে, এই 14 দিয়ে যদি দুটোকেই ভাগ চলে যায় এই 28 42কে, তাহলে এটাই হলো গিয়ে তোমার এইচসিএফ। আদারওয়াইজ 14কে ফ্যাক্টরে 2 7 ভেঙে নেবে, তাদের মধ্যে যেটা দিয়ে হচ্ছে কি দুটোকেই ভাগ যাবে সেটাই হচ্ছে কি তোমার এইচসিএফ। আশা করি বুঝতে পারলো। আগে আরেকবার রিমাইন্ডার করে দিই, দেখো এলসিএম বের করার সোজা নিয়ম হচ্ছে সব থেকে বড়টা লিখলাম ইনটু, এবার বাকি যে নাম্বারগুলো আছে তাদের রিমেইনিং ফ্যাক্টরগুলো গুণ করতে করতে যাবো। দেখো 42 লিখেছি সব থেকে বড়টা, এবার 14 3 42। ঠিক আছে, এবার 28 এর মধ্যে 14 2 28, 14টা 42 এর মধ্যে আছে, 2টা নেই, সেই জন্য 2টা গুণ করে নিয়েছি। তাহলে 84 হচ্ছে গিয়ে আমাদের এলসিএম। আর এইচসিএফ বের করার নিয়ম কি বলেছিলাম না, বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দাও, বা যদি 3টে নাম্বার থাকে তখন আমরা কি করতাম, সব থেকে ছোট দুটোর বিয়োগফল সেটা দিয়ে যদি প্রতিটা ভাগ যেত তাহলে ওটাই এইচসিএফ। এখানে দেখো 28 আর 42 এর মধ্যে বিয়োগফল হচ্ছে কত 14, 14 দিয়ে দেখো দুটোই ভাগ চলে যাচ্ছে, সেই জন্য 14 এখানে এইচসিএফ। এবার রেশিও বের করতে বলেছিল এদের। ঠিক আছে, তাহলে 84:2 হচ্ছে গিয়ে 14। ঠিক আছে, তাহলে 14 দিয়ে তো কাটাকাটি 7 কাটো, 7 12 84, আর হচ্ছে 7 2 14, মানে 6:1, 6:1 মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপর হচ্ছে কি দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, বলেছে দ্য ডিফারেন্স অফ টু নাম্বার ইজ 20% অফ দ্য লার্জার নাম্বার ইফ দ্য স্মলার নাম্বার ইজ 20 দ্য লার্জার নাম্বার ইজ। ধরে নাও বড় নাম্বারটা হচ্ছে কি এক্স। ঠিক আছে, ধরে নিলাম বড় নাম্বারটা আমার এক্স আর ছোট নাম্বারটা হচ্ছে কি 20, তাহলে ডিফারেন্স হচ্ছে এক্স মাইনাস 20। সেটাই বলেছে, এই ডিফারেন্সটা বলেছে যে দ্য ডিফারেন্স অফ টু নাম্বার ইজ 20% অফ দ্য লার্জার নাম্বার, তাহলে হচ্ছে গিয়ে এক্স এর 20%, মানে এক্স এর 1/5, মানে x/5। আমরা জানি ফ্র্যাকশন মেথড 20% ইকুয়াল টু 1/5, সেই জন্য তাহলে ডিফারেন্সটা হচ্ছে x/5। তাহলে এটাকে সিম্পলিফাই করে জাস্ট, তাহলে x হবে একদিকে নিয়ে এলে কত হবে, তাহলে 4x/5, 4x/5 ইকুয়াল টু তোমার 20। ঠিক আছে, 4 5 20, তাহলে x ইকুয়াল টু হচ্ছে কি 25। তাহলে বড় নাম্বারটা কত 25, মানে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে দ্য এভারেজ মার্কস অফ 14 স্টুডেন্ট ওয়াজ ক্যালকুলেটেড 71, বাট ইট ওয়াজ লেটার ফাউন্ড দ্যাট দ্য মার্কস অফ one student had been wrongly entered as 42 instead of 56 and of another 74 instead of 32. হ্যাঁ, দ্য কারেক্ট এভারেজ কি। ঠিক আছে, তাহলে হচ্ছে কি টোটাল, তাহলে রং টোটাল কত বেরিয়েছিল 14 × 71। ঠিক আছে, সেখান থেকে তোমার যেগুলো বেশি ধরা হয়েছে বা কম ধরা হয়েছে সেটা তোমাকে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, প্রথমে দেখো তোমার ধরার কথা ছিল কত 56, সেখানে সে বসিয়েছিল 42, তাহলে সে কি এখানে এটা কি 42 বসিয়েছিল, 56 জায়গায় 42 বসিয়েছিল, তাহলে কম বসিয়েছিল, তাহলে এর সঙ্গে আরও যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 56 মাইনাস 42। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হয়েছিল দেখো 74 বসিয়েছিল কিন্তু 32 হওয়ার কথা ছিল, তাহলে সে বেশি বসিয়ে দিয়েছে, তাহলে সেটাকে বাদ দিতে হবে। তাহলে 74 মাইনাস 32, এত বেশি বসিয়েছে সেখানে, এই জন্য বাদ দিয়ে দিলাম। ব্যাস এটাকে সিম্পলিফাই করার পরে যা হবে তাকে হচ্ছে কি তোমার টোটাল হচ্ছে 14 জন স্টুডেন্ট, তাহলে একে টোটাল 14 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি কারেক্ট টোটাল বাই হচ্ছে কি 14 করলে এভারেজ পেয়ে যাবো। আচ্ছা, এখান থেকে আমি সিম্পলিফাই করি। আচ্ছা, 14টা রাখছি, 14 × 71 প্লাস এখানে 56 থেকে 42 বাদ দিলে, আচ্ছা 14 3 42, 14 4 56, মানে এখানে শুধু 14 প্লাস তারপরে হচ্ছে কি এখানে কত 74 মাইনাস 32। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে তোমার সরি এটা মাইনাস হবে, -2 আর হচ্ছে গিয়ে
কত 4 থেকে 7 থেকে 3 মানে হচ্ছে কি 4 42, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে দেখো বাই হচ্ছে গিয়ে 14। এবার 14 দিয়ে কাটাকাটি করে না, ঠিক আছে। প্রথমটা 14 দিয়ে কেটে গেল মানে 71, তারপরে হচ্ছে গিয়ে +1 -3, ব্যাস। কারণ এটাকে গুণ করে করে বাদ দিতে অনেক টাইম চলে যাবে, জাস্ট 14 রেখে দিলাম, গুণ করলাম না, 14 দিয়ে সবগুলো কেটে দিলাম। তাহলে 71 + 1 72, 72 থেকে 3 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 69 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, মানে আমার প্রথমে যেটা বেরোচ্ছে টোটাল, এই যে টোটালটা, এটা হচ্ছে রং টোটাল। এবার সেখান থেকে যেটা এক্সট্রা লিখেছি বা কম লিখেছি, কম লিখলে অ্যাড করে দেবো, এক্সট্রা লিখলে বিয়োগ করে দেবো। দেখো প্রথম ক্ষেত্রে 42 লিখেছে, 56 হওয়ার কথা ছিল, তাহলে কম লিখেছে, তাহলে কতটা কম লিখেছে সেইটা যোগ করে দিলাম। তারপর দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো 74 লিখেছে, কিন্তু 32 হওয়ার কথা ছিল, বেশি লিখে ফেলেছে, তাহলে বাদ দিয়ে দিচ্ছি, ব্যাস। তাকে আবার 14 দিয়ে ভাগ করে দিলাম, নতুন এভারেজ, মানে অ্যাকচুয়ালি কারেক্ট এভারেজ পেয়ে গেলাম। এরপরে এসে কোশ্চেন নাম্বার 9, বলেছে এ সার্টেন নাম্বার অফ মেন ক্যান কমপ্লিট এ জব ইন 30 days ইফ 5 more men কুড বি কমপ্লিটেড। যদি আরও 5 জন বেশি ম্যান থাকতো তাহলে কাজটা আরও 10 দিন আগে শেষ হয়ে যেত, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম x জন ছিল প্রথম, তাহলে টোটাল x × 30 এতদিনে কমপ্লিট হতো। এবার বলেছে কি যদি আরও 5 জন বেশি থাকতো, মানে x + 5, তখন সেটা কতদিনে কমপ্লিট হতো না 10 দিন কমে, তাহলে ইন্টু হচ্ছে গিয়ে এখানে 30 ছিল, তাহলে এটা হবে 20, ব্যাস। এটাকে সিম্পলিফাই করে এক্সের ভ্যালু বের করো, 0 0 কেটে দাও, ঠিক আছে। তাহলে এদিকে 2x মানে x ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 5 দিয়ে 10, এখানে 3x আর এদিকে 2x, হ্যাঁ x মানে 5 দিয়ে 10, তাহলে x এর ভ্যালু হচ্ছে 10। তাহলে হাউ মেনি মেন ওয়ার ইন দ্য বিগিনিং, তাহলে বিগিনিংয়ে কতজন ছিল, 10 জন ছিল, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল, বলে যে বাই সেলিং অ্যান আর্টিকেল 480 টাকা, এ পার্সন লস্ট 20%, ফর হোয়াট শুড হি সেল ইট টু মেক এ প্রফিট অফ 20%। মানে বলতে চাইছে 20% লসে বিক্রি করে, 480 টাকা বিক্রি করেছে, 20% লস বিক্রি করেছে, মানে অ্যাকচুয়ালি 80% বিক্রি করেছে, মানে হচ্ছে কি 480 টাকা। তাহলে সে প্রফিট হচ্ছে কি 20% লাভে, মানে 120% ইকুয়াল টু কত হবে, মানে 80% ইকুয়াল টু দিস, তাহলে 120% ইকুয়াল টু কত, তাহলে 8 × 6, তাহলে এইদিকেও 12 × 6, 12 6 হচ্ছে 72, মানে 720, ঠিক আছে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি কিছু শিখতে পারলে, যদি শিখতে পেরে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন যদি হও চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে, বাই।